গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু আমি আমার ছেলের ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। তো আজকে ওর ইচ্ছা করছিল, বায়না করছিল যে ও ডিম টোস্ট খাবে, তো সেই জন্য ওকে ডিম টোস্ট করে দেওয়া হয়েছে। আর ওর কিন্তু খুব ইচ্ছা ছিল রেস্টুরেন্টে যেভাবে কাঁটা চামচ দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে খায়, তো ও সেইভাবে খাবে। তো ও প্রচুর চেষ্টা করছিল, আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, তারপরে এবারে ও চেষ্টা করে ও আর কি সফল হয়েছে। তো তার জন্য তো আমার ছেলের চেষ্টাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর এদিকে দেখো, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পুঁই শাকটা কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর পুঁই শাকের কিন্তু জলটা একটু বেশিই হয়ে গেছে, আমি তো আমার শাশুড়িমাকে জিজ্ঞাসাও করিনি। আর আসলে ভিডিও করতে করতে আমি ভুলেই গেছি, তো সেই জন্য জিজ্ঞাসা করা হয়নি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি অনেকটা জল দিয়ে। তো যাই হোক, তো তোমরা আমার সঙ্গে থেকেও, আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো এইদিকে দেখো, পুঁই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে আমি পুঁই শাকের সবজিগুলো কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, কিছু ভাজা আমি কেটে গুছিয়ে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো, পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি ডালটাও ধুয়ে নিচ্ছি, আর এদিকে আজকে চালতাটাও ধুয়ে নিচ্ছি। তো চালতাটা দিয়েই ভাবছি আজকে ডাল করব। গরমকালে যত টক ডাল খাবে ততই বেশি ভালো লাগে। তো আমি সিজনে আমের ডাল, আর আমরা সিজনে আমড়ার ডাল, আর হচ্ছে চালতার সিজনে কিন্তু চালতার ডাল খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে। তো সেই জন্য আমি ঝটপট করে ডালটা ধুয়ে নিচ্ছি, আর চালতাটাও ধুয়ে নিলাম। আর এদিকে চালতাটা কিন্তু আমি জল দিয়ে বসিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে তোমরা যারা যারা নতুন আছো, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো এদিকে দেখো, আমার কিন্তু ভাজাভুজি কমপ্লিট হয়ে এসছে। বলছে কই, আমার তো কিছু হয় না। আজ কিন্তু রান্নার প্রচুর ভুল হয়েছে, এই সবজিটা যে ভাজা হচ্ছে সেটাও কিন্তু একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, চালতা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তুমি জানোই যে আমরা যখন আম কাটে তখন আমি কিন্তু আম দুটুকরো আমি নিয়ে খাই। আর চালতা কেটেছে তাও আমি নিয়েছি। আর যখন আমরা কাটে তখনও কিন্তু আমি একটু কাঁচা খাই, কারণ আমার খুব ভালো লাগে টকটক জিনিসটা খেতে। তো যাই হোক, আমার কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে এসছে। আর যেহেতু তরকারিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আমি পুঁই শাকটা একটু সামান্য তেল দিয়ে কিন্তু কড়াইতে আগে নেড়েচেড়ে নিয়েছি। তরকারিটা তুলে দিয়ে আমি পুঁই শাকটা নেড়েচেড়ে নিয়েছিলাম, তারপর আবার তরকারিটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড এসেছে 10:30টায়, তো সেই জন্য কিন্তু আমার এখনও বিছানা গোছানো হয়নি, ঘরদোর ঝাড় দেওয়া হয়নি। তো ওর জন্য চাটা আমি রেডি করছি। তো দেখো, এই যে পুঁই শাকটা আমি রেডি করছি, সামান্য তেল দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আরেকটা ভুল, মানে আজকে রান্নার ভুল, আমি যে চালতাটা সেদ্ধ করেছিলাম জলটা দিয়ে, সেই জলটা আমি ফেলে দিয়েছি। আমার শাশুড়ি বললো যে জলটা ফেলতে নেই, জলটা ডালের মধ্যে দিতে হয়, তাহলে ডালটা আরও বেশি টক হয়। তো কী বলবো, আর আজকে সত্যি প্রচুর ভুল হয়ে গেছে। পুঁই শাকের জল বেশি হয়ে গেছে, চালতার জল ফেলে দিয়েছি। আবার এদিকে পুঁই শাকের মানে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে, কিছু আর বলার নেই। তো যাই হোক, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডাল, আর এদিকে ভাজাভুজি। ভাজাতে কিন্তু আলু ভাজা, উচ্ছে ভাজা আর পটল ভাজা রয়েছে, উচ্ছেগুলো ভেতরে ঢুকে গেছে। আর এদিকে কিন্তু পুঁই শাক রান্না হয়েছে। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি চলে যাব ঘরে। আজকে ওয়েদারটা কিন্তু খুব একটা মানে ভালোও না, বা খুব একটা খারাপও না। তো যাই হোক, চলে আসলাম ঘরে। আর দেখো বিছানার অবস্থা, বিছানা গোছানো হয়নি।
তো ঝটপট করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এখনও কিন্তু আমাদের চাদর লাগে, কারণ হালকা হালকা যখন বৃষ্টি হয় রাতে তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই চাদরগুলো কিন্তু আমি আমরা কাশ্মীরে যখন গেছিলাম সেই সময় কিনেছিলাম ট্রেনে গায়ে দেওয়ার জন্য। তো যাই হোক, সুবিধাই হলো একদিকে। আর এই ছেলেটা দেখো, যখনই সুযোগ পায় তখনই ডিগবাজি খাচ্ছে, আমাকে একটা কোনো কাজ করতে দেয় না, যখনই সুযোগ পাচ্ছে তখনই ডিগবাজি খাচ্ছে। আর সে সময় কিন্তু প্রচণ্ড রাগ হয়ে গেছিলো। আমি ছেলেকে বললাম আমি আর বিছানায় গোছাবো না বলে আমি কিন্তু ঘর থেকে চলে যাচ্ছিলাম। কিন্তু দেখলাম আমার ঘর থেকে বেরিয়ে কোনো লাভ হবে না, আমাকে ছেলেকেই বের করতে হবে। তো যাই হোক, প্রথমে রাগ হয়ে গেছিলো, তারপর বললাম না, আমাকে তো বিছানাটা গোছাতেই হবে। তো সেই জন্য আমি ছেলের সঙ্গে একটু দুষ্টুমি করলাম। তো ছেলেকে আমি ঘর থেকে বের করে দিয়েছি, দিয়ে আমি কিন্তু গেটটা আমি লক করে দিয়েছি, দিয়ে তারপরে আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। তো দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে। যেই দরজা খুলেছি আবার ঘরের মধ্যে ঢুকে ও আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। জানি না আমার বিছানা কতক্ষণ সুস্থ থাকবে। তো আমি ঘর দড়িগুলো ঝাড়পোছ করে নিচ্ছি। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে ছেলেকে স্নান করে আমি ওকে খাইয়ে নেব। তো দেখো এখানেও ছেলে দুষ্টুমি করছে, এই পুতুলটার সঙ্গেও বক্সিং করছে। দেখো বক্সিং করতে করতে ওকে ফেলেও দিল। তো যাই হোক গাইজ, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবার শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেলটা তোমরা প্লিজ অন করে দিও। তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।